আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিব 007। আজকে আমরা কথা বলবো বার্সেলোনা ভার্সেস পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে। ম্যাচটি হবে আগামী 2 তারিখ রাত 1টায় এবং ম্যাচটি হচ্ছে বার্সেলোনার মাঠে। প্রথমে আমরা কথা বলতে চাই সাম্প্রতিক ফর্ম নিয়ে। সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে পিএসজির গতবারের যে ডিস্ট্রয়ার ফর্ম ছিল সেটি তারা এখনো বোঝা যাচ্ছে না, কারণ তাদের কিছু ইনজুরি প্রবলেম আছে, সে কারণে তাদের যে গতবারের ফর্মটা আছে সেটা কি ধরে রাখতে পারবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না, এবং তাদের অধিকাংশ কি প্লেয়ারই ইনজুরিতে আছে। অন্যদিকে বার্সেলোনা বলা চলে যে তাদের গতবারের যে কামব্যাকের যে একটা ট্রেডিশন তারা ছিল, এবারও তারা ধরে রাখার চেষ্টা করতেছে। সে তুলনায় আমি এগিয়ে রাখবো বার্সেলোনার ফর্মকে। এবং অন্যদিকে আরেকটি আমরা ইন্টারেস্টিং বিষয় ম্যাচে লক্ষ্য করতে পারি, সেটি হচ্ছে পেদ্রি এবং ভিতিনিয়ার যে মাঝ মাঠের যে কন্ট্রোলটা সেটা কে বেশি নিতে পারে। আমরা দেখেছি যে ব্যালন্ডিয়ারে ভিতিনিয়ার অবস্থান ছিল 3 নম্বরে, সেক্ষেত্রে পেদ্রি পিছিয়ে পড়েছে, বাট এখন তার সময় এসেছে যে প্রমাণ করার যে সে ভিতিনিয়া থেকে কতটুকু এগিয়ে। এবং লাস্ট ম্যাচে আমরা বার্সেলোনা ম্যাচ দেখলে বুঝতে পারি যে পেদ্রি এর প্রায় 75% বল বার্সেলোনার কন্ট্রোলে ছিল এবং অধিকাংশই অবদান ছিল পেদ্রির। সেক্ষেত্রে আমরা ইন্টারেস্টিং ক্লাসটা দেখতেই পারি, বাট ভিতিনিয়া পুরোপুরি ফিট না। সেক্ষেত্রে তার ফেরার সম্ভাবনা আছে 90%, বাট যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে মনে হয় কোচ লুই এনরিকে তাকে নামাতে নাও পারে। সেক্ষেত্রে আমরা এই ক্লাসটি মিস করতে পারি। এবং আই থিঙ্ক যে প্রেডিকশন যদি আমি করতেই চাই তাহলে আমি বলতে পারবো যে আমি এগিয়ে রাখবো বার্সেলোনাকে, কারণ তারা গতবারের যে তাদের ধারা এবং তাদের যে প্লেয়ার স্টার বয় লামিন ইয়ামাল এবং মার্কাস রাশফোর্ড এবং লেভানডস্কি, তাদের ফর্ম সবাই ফর্মে আছে। এবং রাফিনিয়া কিম্যান যদিও, বাট ইনজুরির কারণে সে বাইরে থাকার কারণে তার পারফরমেন্স আমরা দেখতে পারবো না। বাট যে ম্যান গুলো আছে বার্সেলোনার সবাই এই তাদের ফর্ম গুলো বজায় রাখতেছে, এবং আমি অবশ্যই বলবো যে বার্সেলোনা জিতবে নেক্সট ম্যাচ। এবং এটি ছিল আজকের আমাদের বিশ্লেষণ।